বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে 7 জানুয়ারি 2022 রোজ শুক্রবার। আজকে আমি আলোচনা করব একদিন বয়সের বাছুর থেকে 3 মাস বয়স পর্যন্ত কিভাবে আপনারা লালন পালন করবেন, পরিচর্যা করবেন এবং কিভাবে আপনারা মায়ের দুধ বাছুরকে খাওয়াবেন এবং কিভাবে কৃমিমুক্ত করবেন, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা এবং ধারণা মোতাবেক। তো দর্শক, আমার চ্যানেলটি যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে করে কোনো খামারি ভাই এই আলোচনা থেকে উপকৃত হতে পারে। দর্শক, কথা বেশি আর বলবো না, চলেন তাহলে আমি আপনাদেরকে বাছুরের আলোচনা, বাছুরের রোগ বিষয়ে আলোচনা এবং দুধ কিভাবে খাবেন এই নিয়ম নিয়ে একটু আলোচনা করব এবং একটা বাছুরের কৃমিমুক্ত কিভাবে করতে হবে এটা আমি দেখাবো। আপনারা ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই আপনারা গরু যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে বাচ্চাটাকে আপনারা শাল দুধ খাওয়াবেন। শাল দুধ খাওয়ানোর পরে পরের দিন থেকে গরুটা যেন পর্যাপ্ত পরিমাণ মায়ের দুধ এবং পুষ্টি সম্পন্ন দুধ পায়, এই জন্য আপনারা সকালবেলা গরুটিকে আপনারা দুধ খাওয়াবেন। আর ইচ্ছে মতো পেট ভরে আপনারা শাল দুধটা খাওয়াবেন এবং বাছুরটিকে এই শীতের সময় যেন ঠান্ডা জায়গায় না থাকে এবং ঠান্ডা আবহাওয়া না পায়, এক্ষেত্রে আপনারা বাছুরের শেড আলাদা করবেন, সেখানে আপনারা বাছুরগুলোকে রাখবেন এবং নিচে যেন খড় বিছিয়ে দেওয়া হয়, আরামের ব্যবস্থা করা হয় অবশ্যই। এবং পারলে শরীরের উপরে যেমন চট আছে আবার কম্বল আছে, এরকম সিস্টেম করে আপনারা ঠান্ডা যাতে না লাগে এই ব্যবস্থা করবেন এবং প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের আলোর ব্যবস্থা করবেন এবং কোনো প্রকার বাতাস যাতে না যায়, ঠান্ডা যাতে না লাগে এই ব্যবস্থাটা আপনারা অবশ্যই করবেন। বিদ্যুতের আলো বলতে আপনারা 100 পাওয়ারের বাতি আছে বাছুরের শরীরের উপরে আপনারা দিবেন, যাতে করে ওখান থেকে হিটটা যেন পায়, বাছুরটা যাতে ঠান্ডা না লাগে। এইভাবে বাছুরটা আপনি যত্ন করবেন এবং পরিচর্যা করবেন এবং এইভাবে একই হারে আপনারা সকালবেলা মায়ের দুধটা সকালবেলা, দুপুরবেলা এবং রাত্রেবেলা 3 বারে আপনারা খাওয়াবেন দুধটা। প্রথম থেকে যদি দুধটা ভালোভাবে খাওয়ান তাহলে কিন্তু ইনশাল্লাহ বাচ্চারা গ্রোথ ভালো আসবে এবং সঠিকভাবে গরুটা তৈরি হবে। দর্শক, মনে রাখবেন, যদি আপনার বাছুরটাকে ভালোভাবে যদি ছোটোবেলা থেকে যদি আপনি দুধ পর্যাপ্ত পরিমাণ না দিতে পারেন তাহলে ওই বাছুর থেকে ভবিষ্যতে কখনোই ভালো কিছু আশা করা যায় না। দর্শক, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। একটা বাচ্চা যদি বকনা হয় ভবিষ্যতে এটা মা হবে, তো তাহলে একে যদি আমরা সঠিকভাবে পুষ্টি নিশ্চিত করাতে না পারি, সঠিকভাবে যদি পরিচর্যা না করাতে পারি তাহলে কিন্তু এখান থেকে ভবিষ্যতে যে যখন মা হবে ভালো একটা দুধের আশা আমরা করতে পারি না। দর্শক, অবশ্যই আপনারা বকনা বাছুর হলে ভালোভাবে দুধ খাওয়াবেন, যদি ষাঁড় বাচ্চা হয় দুধ খাওয়াবেন। দুধের উপরে জ্বালা বাছুরের পরিচর্যার কোনো বিকল্প নাই। আপনারা যত দুধ খাওয়াবেন তত বাচ্চাটা গ্রোথ ভালোভাবে আসবে। দর্শক, তারপরে আপনারা 15 দিন 10 দিন 15 দিন পর আপনারা বাছুরকে লিজল 4 নামে একটা কৃমিনাশক ডোজ পাওয়া যায়, এটা আপনারা খাওয়াবেন। লিজল 4 পাশাপাশি আপনারা অ্যামাইনোভেট প্লাস সিরাপ আছে, এই সিরাপটা আপনারা সিরিঞ্জে করে 10 ml করে করে, ছোট বাছুর হলে 10 ml বা একটু বড় যদি ফ্রিজিয়ান গরুর বাছুর হয় তাহলে 20 ml করে আপনারা প্রত্যেক দিন একটানা 10 দিন খাওয়াবেন। দর্শক, এতে করে কি হবে, শরীরের মধ্যে মাল্টিভিটামিনের কোনো অভাব এবং ঘাটতি যদি থাকে ইনশাল্লাহ সেটা পূরণ হবে এবং এর গ্রোথটা ভালো আসবে। তো মায়ের দুধটা তো আপনারা পর্যাপ্ত খাওয়াবেন। আর লিজল 4 বললাম, এটা দিলেন 10 থেকে 15 দিনের মাঝে দিবেন, দিয়ে আবার আপনি 20 দিন গ্যাপ দিয়ে সিরাপ পাওয়া যায় নাইট্রোক্স এ, একটা গরুর বাছুরের কলিজা কৃমিনাশক একটা সিরাপ পাওয়া যায়, এই সিরাপটা আপনারা খাওয়াবেন। এতে করে কিন্তু গরুটার কৃমিমুক্ত, সম্পূর্ণভাবে কৃমিমুক্ত হবে। এইভাবে আবার 3 মাস অন্তর আপনি 3 মাস পর বাচ্চাটাকে আপনি 3 মাস পরেই কৃমিনাশক ডোজ, আমরা যে বড় ডোজটা খাওয়াই 50 কেজির জন্য একটি, যেমন এলটিভেট, রেনাডেক্স, এই ধরনের ডোজ আপনারা 50 কেজি ওজন হয়ে গেলে তখন আপনারা 3 মাস পরে ইনশাল্লাহ 50-এর উপরে ওজন চলে আসবে, তখন আপনারা এলটিভেট বা রেনাডেক্স এই ধরনের কৃমিনাশক ট্যাবলেটটা খাওয়াবেন। এভাবে আপনার বাছুরের কৃমিনাশক করবেন এবং পাশাপাশি যখনই আপনারা মনে রাখবেন কৃমিনাশক ডোজ দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই অ্যামাইনোভেট প্লাস এই সিরাপটা বাছুরকে খাওয়াবেন। এতে করে বাছুরের গ্রোথ আসবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনারা তো মায়ের দুধ পর্যাপ্ত খাওয়াবেনই। একটা বাছুরকে মায়ের শাল দুধ
এই মায়ের দুধটা, শাল দুধটা তো প্রথম তো 1 সপ্তাহ খাওয়াবেনি, তারপরেও আপনারা প্রথম 3 মাস পর্যাপ্ত পরিমাণ মায়ের দুধটা যাতে পায় এই পুষ্টিটা আপনারা নিশ্চিত করবেন। তাহলে দর্শক এখান থেকে গ্রোথ, এবং যদি বকনা বাছুর হয় ভবিষ্যতে এর পারফরমেন্স ভালো আসবে, দুধের প্রোডাকশন ভালো আসবে, বীজ দিবেন ইনশাল্লাহ, কনসেপ্ট করবে, কোনো শরীরে ঘাটতি থাকবে না। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাছুরটা, ফ্রিজিয়ান একটি বকনা বাছুর। বাচ্চাটা খুবই গুণগত মানসম্পন্ন। তো এই বাচ্চাটা বয়স হবে মোটামুটি 9 মাস দর্শক, 8 থেকে 9 মাস। পর্যাপ্ত মায়ের পুষ্টি রয়েছে এর। এটাকে এখন কৃমি মুক্ত ডোজ আলোচনাটা আমি করি। এটাকে আপনারা কৃমিনাশক ট্যাবলেট দিতে পারেন 2টা দর্শক, 50 কেজি বডি ওয়েট হিসাবে দিতে হবে। এটা 100 কেজি পার আছে, 2টা ট্যাবলেট দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। কৃমিনাশক ট্যাবলেট এটা 2টা এখন দিবেন। দেওয়ার পরে আপনারা 20 থেকে 21 দিন পরে আবার আপনারা নাইট্রোনিক্স ইনজেকশন করতে পারবেন চামড়ার নিচে। প্রতি 50 কেজি বডি ওয়েট হিসাবে 1 সিসি করবেন। এটা 100 কেজি, তার আপনি 2 সিসি, আরও 1 সিসি, 3 সিসি দেন দর্শক, তাহলে ডোজটা কি হবে, কভার হয়ে যাবে। এতে করে সঠিকভাবে সম্পূর্ণরূপে গরুটা কৃমি মুক্ত হবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। মূল বিষয় হচ্ছে আপনার বাছুরগুলোকে কিভাবে কৃমিনাশক মুক্ত করবেন, কৃমি মুক্ত করবেন এবং পর্যাপ্ত পুষ্টি কিভাবে নিশ্চিত করবেন। তবে দর্শক মনে রাখবেন, কৃমিনাশক ডোজ এবং মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, তাহলে ইনশাল্লাহ বাচ্চাগুলোকে সঠিকভাবে গ্রোথ আপনারা আনতে পারবেন এবং এখান থেকে সফলতা ইনশাল্লাহ নিশ্চিত হবে দর্শক। তো আশা করি আমার কথাগুলা বুঝতে পারছেন, এবং কারো যদি কোনো রোগ বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ যথারীতি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি, এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।